একসময় আমাকে দুঃখের কথা বলতো পলক, খুশিতে জড়িয়েও ধরেছিল। আর এখন এভাবে বলছিলেন গোলাম মাওলা রনি। সম্প্রতি গণমাধ্যমের সামনে গোলাম মাওলা রনিকে গুজববাজ হিসেবে উল্লেখ করেছেন জুনায়েদ আহমেদ পলক। এর জবাবে বেশ কড়া ভাষায় দিয়েছেন ফেসবুকে রনির জবাব। কি লিখেছেন রনি, সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রনি লিখেছেন, ছবির ভদ্রলোককে নিয়ে দু কলম লিখতে কেন জানি আমার বুক দুরু দুরু করে কাঁপছে। গতকাল পর্যন্ত তাকে আমি ছোট ভাই হিসেবে মনে করতাম। আজ সকাল থেকে মনে হচ্ছে তিনি আমার বড় ভাই। কবে যে তাকে আব্বা ডাকতে শুরু করব তা কেবল বিধাতাই জানেন। হঠাৎ কেন আমার এই শারীরিক এবং মানসিক বিবর্তন ঘটলো তা নিয়ে সংক্ষেপে দু কথা বলার জন্যই আপনাদের নিকট হাজির হয়েছি। কাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে জানলাম দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের অন্যতম এবং বাংলার সর্বকালের কৃতিমান সফল পুরুষদের আইকন জনাব জুনায়েদ আহমেদ পলক বলেন তার পবিত্র মুখ দিয়ে আমার মতো অধমের নাম উচ্চারণ করেছেন। তিনি বাংলাদেশের ৫০ জন গুজববাজদের তালিকা তৈরি করেছেন এবং সেখানে আমার নামটি অন্তর্ভুক্ত করে ফেসবুকের কর্তাদের কাছে পাঠিয়েছেন আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। জনাব পলক, যেদিন মন্ত্রী হলেন সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ তার জীবনের এক সংকটময় মুহূর্তে তিনি যখন তার দুঃখের কথাগুলো আমার নিকট বলেছিলেন, তখন জাতীয় সংসদ ভবনের বাইরের মসজিদের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তুমি মন্ত্রী হবে এবং তখন তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। খুশিতে তখন পলক আমাকে জড়িয়ে ধরেছিল এবং তার সে আবেগের কারণেই তাকে আমি সেদিন থেকেই ছোট ভাই মনে করতাম। আমার সে অনুভূতির কারণে সারা বাংলাদেশ পলকের বিরুদ্ধে বললেও আমি কোনোদিন তাকে কোনো আঘাত করে কোনো বক্তব্য দেইনি। আওয়ামী লীগ করতে গিয়ে আমার অনেক ক্ষতি হয়েছে। যখন এমপি ছিলাম তখন জেলে গিয়েছি। শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানে দেউলিয়া হয়ে গেছি। বসুন্ধরা এলাকায় ২ থেকে ৩ কাঠা জমি বিক্রি করে ব্যাংকের দেনা পরিশোধ করেছি। বিএনপিতে যোগ দেওয়ার পর আমার গ্রামের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। এমনকি প্রাণে মেরে ফেলার জন্য আমার গাড়ির উপর হামলা করা হয়েছে। এত কিছুর পরেও আমি আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কোনো কিছু বলিনি বা পলকদেরকে নিয়েও অভিযোগ করিনি। তাহলে আমি কি করেছি? আমি ২০০৯ সাল থেকে দেশের জাতীয় দৈনিকগুলোতে সম্পাদকীয় লিখেছি এবং এ যাবৎ ৫০ লাখ শব্দ প্রথমে পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং তা পরবর্তীকালে বই আকারে বের হয়েছে। বিভিন্ন টেলিভিশনে টক শো করেছি এবং কম করে হলেও ৫,০০০ অনুষ্ঠানে আনুমানিক ২,০০০ ঘন্টা কথা বলেছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্রায় ৩,০০০ ভিডিও রয়েছে এবং আজ অবধি ২০ কোটি লোক তা দেখেছেন। আমি কোনো তথ্য নিয়ে কাজ করি না। একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সম্পাদকীয় লিখি এবং একইভাবে ভিডিও বানাই। নিজের ছোটখাটো ব্যবসা চালাই এবং সুন্দর একটি ভবিষ্যতের স্বপ্ন দেখি। ২০১৭ সালের পর দেশের বাইরে যাইনি, এমনকি ঢাকার বাইরেও যাওয়া হয়নি। অফিস, বাসা, টেলিভিশন, অফিস ছাড়া অন্য কোথাও যাতায়াত নেই। নিজ পেশার বাইরে কারো সঙ্গে যোগাযোগ, কথাবার্তা বা লেনদেন নেই। এলাকার পরিচিতি ও জনপ্রিয়তার জন্য আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছিল এবং একই কারণে বিএনপি দিয়েছিল ২০১৮ সালে। আওয়ামী লীগে যেমন আমার কোনো সাধারণ সদস্য পদ ছিল না, তদ্রূপ বিএনপিতেও ছিল না। এমপি থাকা অবস্থায় কোনোদিন প্রধানমন্ত্রী, মন্ত্রী বা দলীয় নেতাদের অফিস বা বাসায় যায়নি। তদ্রূপ বিএনপির কোনো নেতার বাসায় যাওয়া, পদ পদবীর জন্য তদবির করা এখনো হয়ে ওঠেনি। দেশ নিয়ে ভাবি, কিন্তু নিজের স্বার্থসিদ্ধি বা অন্যের ক্ষতি করার কথা কোনোদিন ভাবিনি। জনাব পলক, যে ৫০ জন গুজববাজের তালিকা করেছেন, তাদের দ্বারা দেশ জাতি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে তা তিনি ভালো বলতে পারবেন। তবে দেশের ইন্টারনেট বন্ধ করে তিনি যে ক্ষতি করেছেন তা কিয়ামত পর্যন্ত দুনিয়ার সকল গুজববাজ সম্মিলিতভাবে করতে পারবে না। আর মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বাস, ভালোবাসা এবং স্নেহকে পুঁজি করে তিনি যা ইতিমধ্যে করেছেন এবং করে চলেছেন তা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন প্রকাশ করে দিবেন, তখন কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক কি করবেন তার নমুনা যেন আমার বড় ভাই পলকের দুনিয়ার জীবনে না ঘটে সেই প্রার্থনা করছি। দর্শক, গোলাম মাওলা রনির পলককে দেয়া জবাব আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।